ওরা গামা যাই
মহাজন, জীব জাগো জীব জাগো, জীব জাগো জীব জাগো বলে আমার গোড়া চাঁদ বলে। আচ্ছা, জীব জাগো মানে আমাদেরকে জাগতে বলছে, আমার গৌর হরি আমাদেরকে জাগতে বলছে। কেন? আমরা কি ঘুমিয়ে আছি? কিংবা মায়েরা আমরা ঘুমিয়ে আছি না জেগে আছি? আমরা ঘুমিয়ে আছি না জেগে আছি? জেগে আছি। বাবারা কি বলেন, আমরা ঘুমিয়ে আছি না জেগে আছি? জেগে আছি। আচ্ছা, আমরা যদি জেগে থাকতাম, আমরা যদি জেগে থাকতাম, এইটুকুনি ছোট্ট ছোট্ট থালাকার বলে, এইটুকুনি ছোট্ট থালাকার জামাইয়ের থালা, কার থালা? এই এই গ্লাসের অবস্থা আরো মারাত্মক, আঙুলটাও ঢুকবে না, আরো মারাত্মক। এগুলো কার? ঠাকুরের, ঠাকুরের, ঠাকুরের থালা এইটুকুনি ছোট্ট, আর এইটুকুনি গ্লাস। আর ঘরের কুকুরের থালা এত বড়, আর জামাইয়ের থালা যে রক্ত চষে খায় তার থালা আরো বড়। তাহলে আমরা ঘুমিয়েছি না জেগে আছি? আমরা যদি জেগে থাকতাম তাহলে ভগবানের সঙ্গে আমরা চিটিংবাজি করতাম না, এমন করে চিটিংবাজি, আসতে চিটিংবাজি ভক্তি করতাম না। ছেলে মেয়ের বিয়ে দিচ্ছি, ছেলের বিয়ে দিচ্ছি, মেয়ের বিয়ে দিচ্ছি শালগ্রাম শিলা সাক্ষী রেখে, আর বিয়ে ঘরে কি হচ্ছে? এদিকে বলছে শুভ বিবাহ, আর এদিকে শুভ বিবাহে কি হচ্ছে? জীব হত্যা হচ্ছে, প্রাণী হত্যা হচ্ছে, কুইন্টাল কুইন্টাল মাংস, কুইন্টাল কুইন্টাল মাছ, প্রাণ হত্যা হচ্ছে। তাহলে আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? এদিকে বলছে শুভ, আর শুভ কাজে কি হচ্ছে? প্রাণী হত্যা হচ্ছে। গৌর হরি বল, আমরা এত কালপিট হয়ে গেছি, এত অমানুষ হয়ে গেছি। আহারে, একটা গান আছে না, শুধু মানুষ কুলে জন্ম হলে হয় না, ওরে মানুষ কুলে জন্ম দিলে মানুষ বলে গঙ্গার জল নর্দমার জল, গঙ্গার জল সেটাও জল, নর্দমার জল সেটাও জল, সব জল দিকে ভগবানের পুজো হয়। কোন জলে হয়? নর্দমার জলে। ওদিকে আমার বলছে হ্যাঁ নর্দমার জলে পুজো হয়, হ্যাঁ নর্দমাটাই তো হয়, গঙ্গার জল হয়। নর্দমার জল সেটাও জল, গঙ্গার জল সেটাও জল। যেমন নর্দমার জলে পুজো হয় না, গঙ্গার জলে পুজো হয়। এই জগতে সবাই মানুষ, সবাই মানুষ, কিন্তু সব মানুষের দ্বারা মহতের কাজ করা সম্ভব নয়। মানুষ পুণ্যে জন্ম নিলে মানুষ বলে কইনতা, মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে কইনতা। মানুষ
যদি মনটাই না থাকলো, যদি হুঁশটাই যদি না থাকলো, এই জগতে শুধু মানুষ জন্ম হচ্ছে কিন্তু মনুষ্যত্ব জন্ম হচ্ছে না। তখনকার দিনে পশু দেখতে হলে, হিংস্র পশু দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হতো, আর এখন পশু রাস্তা ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় রাস্তায় পশু ঘুরে বেড়াচ্ছে, চিড়িয়াখানায় যেতে হবে না। দৌড় হরি হরি হরি। আচার ভিন্ন স্বভাবে তার আছে ছিল। কিছু কিছু মানুষ আছে তার আচারটাই দেখলে বোঝা যায় মানুষটা কেমন। শুধু দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান থাকলে হয় না। মানুষের আচার ভিন্ন স্বভাবে তারা আছে চিহ্ন। মানুষেরই আচার ভিন্ন স্বভাবে তারা আছে চিহ্ন। সবাই তারে বুঝে ধন্য তারপর কি বলছে? সৎ পথে চলবো, সত্য কথা বলবো, তাতে কিসের ভয়? ভয় কিসের? সদা ভয় ছাগলের যদি বাচ্চা হয় ওটাকে কি বাচ্চা বলবো? ছাগলের বাচ্চা বলে। একটা মুরগির বাচ্চা হলে মুরগির বাচ্চা, একটা কুকুরের বাচ্চা হলে কুকুরের বাচ্চা, একটা মানুষের যদি বাচ্চা হয় মানুষ বাচ্চা। মানুষ বাচ্চাকে বলে বলে মায়েরা মানুষ বাচ্চা বলে কি বলে? মানে ওকে মানুষ করতে হয়। মানে কি বলতে চাইছে? ও মানুষ হয়ে জন্ম হয়নি, ওকে তিলে তিলে মানুষ করতে হয়। ওরে মানুষ বড়ই কঠিন, আমরা কেমন মানুষ? এত আমরা চিংড়াজ পশুর মতো আচরণ করছি। পশু প্রকৃতির মানুষের করছে রে পালন, অজ্ঞানতার শুধু অহংকার, শুধু অহংকার পরিপূর্ণ মন। পাপ পুণ্য হিসাব যেমন পশু জানে না, মানুষের সব জানে। এত কালপিট সব জানে, জেনেও তা মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি ওদের আছে কত শত, তথাপিও চলন যেন মূর্খের মতো। অসতের আদর বেশি হচ্ছে সারা দেশে,
ভালো মানুষের দাম নেই বাবা এই জগতে, ভালো মানুষের কদর নাই। যত অসৎ, অসতের আদর বেশি হচ্ছে সারা দেশে। পিতা মাতার সেবা ছেড়ে ঘরে ঘরে একটা একটা করে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা, হৃদয়ে নোংরা, ভদ্রবেশে ঘুরলে দেশের মানুষ বলে না। মানুষ হতে জানবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। সুপ্রিয়া হয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে যাও, মানুষ যদি হতে যাও, মানুষের ধর্ম করো। তাই মানুষ হওয়ার জন্য কোন জনমকে দুর্লভ জনম বললো না, পশু জনমকে দুর্লভ বললো না, একমাত্র মানব জনমটাই দুর্লভ। এই দুর্লভ মানব জনমকে হেলায় হারিয়ে দেবেন না। তা মহাপ্রভু ঔষধ নিয়ে এসেছেন মানুষ হওয়ার জন্য। মানুষ হওয়ার জন্য আমার মহাপ্রভু ঔষধ এনেছেন। যারা যারা মহাপ্রভুর ঔষধ নেবেন হাত তুলুন। যারা যারা মহাপ্রভুর ঔষধ নেবেন, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় দিয়ে যাবে, বিনা পয়সায়, কোনো পয়সা নয়। আমার মহাপ্রভু যেমন আমাদের অসুখ হলে, রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে ঔষধ খাই, তেমনি এই ভবব্যাধির যন্ত্রণা, কিতাব জ্বালাকে দুর্ভীত করবার জন্য ঔষধ এনেছেন আমার মহাপ্রভু। হাত তুলুন। যারা যাদের যাদের হাত আছে তারা তুলবে, যাদের নাই তুলতে হবে না। মায়েরা এদিকে মায়েরা ভাবছে হাত তুলবো কি তুলবো না, পাচ্ছে যদি কেউ দেখতে পেয়ে যায়, পাচ্ছে যদি কেউ দেখে ফেললে কেউ না কেউ বলে ফেলবে ও লালুর মা, গণেশের মা কত বড় ভক্ত হয়ে গেছে দেখ। হ্যাঁ, হরি বাসনে বসে সবার সামনে সবার কাছে বসে হাত তুলে হরি বলছে। আচ্ছা মায়েরা বলুন তো, যাকে দেখে হাত তুলতে তোমাদের লজ্জা পেয়েছে, বলছি কি ও মায়েরা, বলছি মরণের সময় সে কি তোমার সঙ্গে যাবে? যাবে তো সঙ্গে যখন কেউ যাবে না, পথের সাথী যখন কেউ হবে না, একা এসেছি একাকেই চলে যেতে হবে, তাহলে কাকে দেখে লজ্জা? লাজ লজ্জা দিলাম হয়। আর এগুলো যদি কারোর ভেতরে থাকে, কৃষ্ণ ভজন কখনো সম্ভব নয়। আমার মহাপ্রভুর ঔষধ সবাই আমরা নেব, সবাই মিলে হাত তুলুন, হাত নামিয়ে দেবেন না। হরে কৃষ্ণ কৃষ্ণ